আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রাচীন হিন্দু ঋষি মার্কেন্ডেয়। মার্কেন্ডেয় ছিলেন একজন প্রাচীন হিন্দু ঋষি। তিনি ঋষি ভৃগুর বংশের জাতক। মার্কেন্ডেয় শিব ও বিষ্ণু উভয় দেবতারই এক বিশিষ্ট ভক্ত ছিলেন। একাধিক পুরাণে তার উল্লেখ রয়েছে। মার্কেন্ডেয় পুরাণ ঋষি মার্কেন্ডেয় ও জৈমিনীর কথোপকথনের ওপর রচিত। মৃকুণ্ড ঋষি ও তার পত্নী মরুদ্বতী পুত্র কামনায় শিবের আরাধনা করেন। তাদের তপস্যায় তুষ্ট হয়ে শিব তাদের সম্মুখে উপস্থিত হন এবং তিনি জিজ্ঞেস করেন তারা কেমন পুত্র চান, দীর্ঘজীবী মূর্খপুত্র নাকি ক্ষীণজীবী জ্ঞানী পুত্র। মৃকুণ্ড ঋষি ক্ষীণজীবী জ্ঞানী পুত্র চান। জন্ম হয় মার্কেন্ডেয়ের। মার্কেন্ডেয়ের আয়ু ছিল মাত্র 16 বছরের। সে ছিল শিবের ভক্ত। 16 বছর পদার্পণ করার পর যখন তার মৃত্যুকাল আসন্ন হয়, তখন সে একটি শিবলিঙ্গ গড়ে পুজোয় বসেন। যম তাকে নিয়ে যেতে এলে সে সেই শিবলিঙ্গ ছেড়ে যেতে অস্বীকার করে। যম তার রজ্জু দিয়ে মার্কেন্ডেয়কে বন্ধন করলে মার্কেন্ডেয় শিবলিঙ্গটিকে আঁকড়ে ধরে এবং শিবের কাছে সাহায্য প্রার্থনা করতে থাকে। ভক্তবৎসল শিব ভক্তের দুর্দশা দেখে শিবলিঙ্গ থেকে আবির্ভূত হন। ক্রুদ্ধ শিব আক্রমণ করেন যমকে। যম পরাভূত হন এবং মার্কেন্ডেয়ের উপর তার দাবি ত্যাগ করে ফিরে যান। শিব যমকে পরাজিত করে মৃত্যুঞ্জয় নামে পরিচিত হন। শিবের বরে মার্কেন্ডেয় অমরত্ব লাভ করেন।